হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ, আসলে প্রোডাক্ট রিভিউ বলতে নতুন একটি পিসি বিল্ড নিয়ে চলে আসলাম আজকে। যে অনেকে বলছেন যে ভাইয়া আপনি আমাদেরকে খুব ভালো মানের একটা রাইজেন পিসি বিল্ড করে দেখিয়েছেন, আমাদেরকে একটা ইন্টেলের পিসি কেন এখন পর্যন্ত বিল্ড করে দেখালেন না? যে একটা আমরা হাই লেভেলের কাজের জন্য যারা যাচ্ছেন কিনা, গ্রাফিক্সের কাজ করবেন যারা যাচ্ছেন, যে ফ্রিল্যান্সার, খুব ভালো মানের ফ্রিল্যান্সার, সেটা হচ্ছে গিয়ে আমার দেখা যায় যে একটা পিসি নিচ্ছেন, সেটা হচ্ছে আমার 24 আওয়ার্স রান থাকতে হবে, এরকম একটা পিসি আমাদেরকে দেখান, বা এরকম একটা পিসি আমাদেরকে বিল্ড করে দেখান। সেটা তাদেরই আমি আপনার তাদের কথার ভিত্তিতে মূলত আজকের আমার এই ভিডিওটি করা, যে আপনারা কি পরিমাণ কি 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 দিয়ে কি কি কম্পোনেন্ট দিয়ে আপনি পিসিটা বিল্ড করবেন, তাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি আসলে মূলত হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওটি করা। সেটা হচ্ছে গিয়ে আপনি কি কি নিতে পারেন, যে একটা পিসি বিল্ড করতে যাচ্ছেন, সেটা আসলে মাদারবোর্ডটা কি হবে, প্রসেসর কি হবে, র্যাম কি হবে, এরপরে হচ্ছে গিয়ে মনিটর, কি মনিটর নেব, কত হার্জের মনিটর নেব, এরপরে হচ্ছে গিয়ে কোন ক্যাচিংটা নেব। ভাইয়া ক্যাচিং এর আসলে আমি যদি লাইটিং ক্যাচিং এ বাজেট বাড়াই, সেক্ষেত্রে আসলে কোনো সুযোগ সুবিধা পাবো কিনা, আসলে এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে প্রথমত কথা বলি হচ্ছে গিয়ে মাদারবোর্ড নিয়ে। আপনি একটা মাদারবোর্ড চুজ করবেন, সেটা হচ্ছে আপনি মনে করেন তো পারতেন তো একটা, আপনি হচ্ছে গিয়ে একটা 41 দিয়ে বা 81 দিয়ে একটা পিসি মেক করতে, সেটা দিয়ে তো পারতেন আপনি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করতে, গ্রাফিক্স এর কাজ করতে। পারেন না তো কেন পারেন না জানেন? সেটা হচ্ছে গিয়ে আপনি যখন দিন যত যাচ্ছে তত প্রোডাক্ট আপডেট হচ্ছে, তত সফটওয়্যার আপডেট হচ্ছে, তখন দেখা যায় যে আপনি যখন হাই কনফিগারেশনে যে কাজগুলো করতে চাচ্ছেন, সেগুলো দেখা যায় যে লো লেভেলের যে পিসি গুলো আছে, লো বাজেটের যে পিসি গুলো, সেগুলো দিয়ে আপনি পাচ্ছেন না। কারণটা কি জানেন? সফটওয়্যারের কারণে। আপনি দেখা যায় যে যখন আপনি খুব ভালো গ্রাফিক্স এর কাজ করবেন, যে গ্রাফিক্সের যে লোড, যে সফটওয়্যারের যে লোড, সেটা লো লেভেলের যে পিসি যেগুলো আছে সেগুলো লোড নিতে পারে না। ঠিক আছে, দেখা যায় যে ওরকম সফটওয়্যারের ওরকম কোনো ইয়াই নাই যে আপনি ওরকম পিসি দিয়ে আপনি ওই কাজটা করবেন। সে দেখা যায় যে যখন আপনি সফটওয়্যারটি ইনস্টল করছেন, আপনার পিসি হ্যাং হয়ে যাচ্ছে। ঠিক এরকম বিষয়টা, আপনি যখন হাই লেভেলের যখন কাজ করবেন, তখন অবশ্যই আপনার পিসিটা হতে হবে খুব ভালো মানের পিসি, এবং সেটা হতে হবে আপনার সেটা হোক রাইজেন হোক, সেটা হোক ইন্টেল হোক, দেখা যায় 10 জেন 12 জেন, এইসব আপনার পিসি যদি নেন, 24 আওয়ার্স যদি আপনার পিসি রান থাকে, নো প্রবলেম, আপনি অনায়াসে খুব সুন্দরভাবে আপনি পিসি রান করাতে পারবেন। এখন আসেন, আপনি এখন যে 10 জেনারেশনের একটা 12 জেনারেশনের একটা পিসি আপনি মেক করতে চাচ্ছেন, আসলে কি কি কম্পোনেন্ট দিয়ে করব আমি, সেটা হচ্ছে মাদারবোর্ড। প্রথমত ভিত্তি হচ্ছে গিয়ে মাদারবোর্ড। মাদারবোর্ডটা অবশ্যই আপনাকে ভালো নিতে হবে, কারণ ভিত্তি ঠিক রাখতে হবে। আমি সবসময় আমার ভিডিওতে বলি, বা আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট যখন আসে, তখন আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করি, সেটা হচ্ছে গিয়ে আপনি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এই তিনটাতে কখনোই স্যাক্রিফাইস করবেন না, বা এই তিনটাতে কখনোই আপনি আমি এইটা একটু কম বাজেটের নেই, বা এটা চায়না নেই, এটা আমি কপি নেই, এটা কখনোই করবেন না। কারণ হচ্ছে কি, আপনি একটা পিসি বিল্ড করবেন, এটা প্রত্যেকদিন বিল্ড করার জিনিস না। আপনি একদিন একটা পিসি নিয়ে গেলেন, সেটা যদি বলেন যে না আমি আজকে এটা কিনছি, ঠিক আছে আমি এটা চেঞ্জ করে আমি আরেকটা কিনি, তখন দেখা যায় যে আপনাদের যে খরচ, সেটা খরচ যদি বিয়ার করার মতো আপনার সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই কিনতে পারেন আপনি, নো প্রবলেম। যে আমার কথা অনুযায়ী যে আপনাকে নিতে হবে, বিষয়টা এমন নয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটা গিগাবাইটের মাদারবোর্ড দিয়ে আমরা 610 দিয়ে 12 জেনারেশন পিসি মেক করব, সেটা কি কি থাকছে এর মধ্যে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিগাবাইটের H610M DDR4 এর যে মাদারবোর্ডটা, সেটা আমরা চুজ করছি, সেটা হচ্ছে গিয়ে 12 জেনারেশনের কোরাই 5 প্রসেসর দিয়ে আমরা আজকে পিসিটা বিল্ড করব, এবং হচ্ছে গিয়ে র্যাম থাকবে হচ্ছে গিয়ে 16 জিবি। এখন আপনি যদি চান যে না আপনি 16 জিবি র্যাম একটা ইউজ করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা ইউজ করতে পারেন। অনেকে চায় যে না ভাই আমি 8 জিবি করে দুটো নিব, আপনি যেহেতু এখানে র্যাম স্লট দুইটা এই মাদারবোর্ডে, সেহেতু আপনি আপনি র্যাম 16 জিবি করে 32 জিবিও নিতে পারেন, বা 8816 নিতে পারেন। দেখা যায় যে 8816 নিলে যারা ইনিশিয়াল চাচ্ছেন যে না আমি অনলি 16 জিবি ইউজ করব, তাহলে আপনি 8816 নিতে পারেন। কারণ হচ্ছে কি, আপনার একটা র্যাম যদি নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটা র্যাম দিয়ে আপনি পিসিটা রাখতে পারবেন আর কি। কেননা আপনার পিসিটা বন্ধ রাখা যাবে না, কারণ অনেক অনলাইনের এখন গ্রাফিক্সের কাজ আছে, যেমন গ্রাফিক্সের কাজ বলেন, সেটা হচ্ছে গিয়ে আপনার যেমন অনেকে অনলাইনে কাজ করে, যেমন ক্যাপচার কাজ করে, যেমন 24 ঘন্টা তখন রান থাকতে হয়, ঠিক তাদের জন্যই বলছিলাম আর কি, যে আপনারা চাইলে এইগুলো নিতে পারেন। এখন আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে গিয়ে র্যামের বিষয়টা বলে নিলাম। এরপর আসুন হচ্ছে গিয়ে আপনি M.2 নেবেন বা এসএসডি নেবেন, সেটা হচ্ছে গিয়ে M.2 নেবেন না M.2 NVMe নেবেন, এটা একটা কনফিউশন থাকে, যে অবশ্যই M.2 নেবেন না, আপনি NVMe নেবেন, চেষ্টা করবেন যেন NVMe হয়। NVMe এর স্পিডটা M.2 থেকে স্পিডটা ভালো থাকে। এখন আসেন, আপনি NVMe এবং হচ্ছে গিয়ে
M.2 কিভাবে চিনবেন সেটাও একটা বিষয় থাকে। অনেক দোকানদার দেখা যায় যে আপনি দোকানে গেছেন, বলছেন M.2 দিতে, ও M.2 দিয়ে দিচ্ছে, NVMe দেয় নাই। সেক্ষেত্রে দেখা যায় যেটা NVMe সেটা একটা কাটা থাকে, এবং যে শুধু অনলি M.2 সেটা দুইটা কাটা থাকে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এখানে হচ্ছে কি আমরা ASP 250 GB M.2 NVMe ইউজ করা হচ্ছে এই পিসিতে। বিল করার সময় আমরা এটাতে মেক করব, এটা দিয়ে মেক করব, সেটা হচ্ছে গিয়ে বিল করব। আর এরপরে যেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলে দেবো পাওয়ার সাপ্লাই কি ইউজ করবেন, যে আপনি কি পাওয়ার সাপ্লাই পরিমাণ। যেহেতু এই পিসিটা আমাদের সবচেয়ে ভালো মনে হয় যেগুলো ব্রোঞ্জ লেভেলের যে পাওয়ার সাপ্লাই গুলো আছে, যেটা গিগাবাইট হোক, কোর্সিয়ার হোক, যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেটা যে কোনো ব্র্যান্ডের আপনি চাইলে চুজ করে নিতে পারবেন। অবশ্যই সেটা দেখে নিতে হবে আপনাকে। আর এটা হচ্ছে গিগাবাইটের 450 ব্রোঞ্জ লেভেলের যে পাওয়ার সাপ্লাই আছে, সেটা 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। এবং এটা বলতে পারেন যে খুব চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। আপনি 24 ঘন্টা, কারণ আপনি 24 ঘন্টার বেশিও যদি আপনি চান যে রান করতে পারেন, সেটা আপনি সারা দিন আপনি রান করা রাখতে পারেন, 24 ঘন্টা আপনার পিসিটা চলবে, নো প্রবলেম। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে ক্যাচিং। এখন আসেন যে আপনি কি ক্যাচিং ইউজ করবেন। ক্যাচিং বাজারে খুব ভালো মানের ক্যাচিং পাওয়া যায়। আপনি এখন আমি প্রথমেই বলছিলাম যে আসলে লাইটিং এর কি সুযোগ সুবিধা, বা আপনি যে কোনো 3.0 সামনে স্লট যে থাকে এটা দেখে নিতে হবে আপনাকে। আর ক্যাচিংটা আসলে ক্যাচিং এর উপরে যে খুব বেশি পারফরমেন্স ডিপেন্ড করে এরকম নয়। আর আপনি চাইলে যে কোনো ক্যাচিং আপনি এর মধ্যে ইনস্টল করে নিতে পারেন। সেটা হচ্ছে ক্যাচিং, সেটা ভ্যালুটপ হোক, যে কোনো ব্র্যান্ডের হতে পারে। বাট যত ফ্যান বেশি হবে ততই ভালো হবে, বিষয়টা এরকম নয়। আপনি ফ্যান, হ্যাঁ ধরো ফ্যান ভিতরের যে হিটটা পাস করার জন্য দরকার হলে একটা দুটো ফ্যান লাগিয়ে নিতে পারেন, অথবা লাইটিং চাইলে লাইটিংও নিতে পারেন। সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। এখানে আমরা যেটা দিয়ে বিল করছি সেটা হচ্ছে ভ্যালুটপের আপনার একটা হচ্ছে গিয়ে ক্যাচিং দিয়ে আপনি চাইলে যে কোনোটাই নিতে পারেন, এবং যে কোনোটা ভাবে ইউজ করতে পারেন। এরপরে কিবোর্ড মাউস দেখা যায় জগোসের, এরপরে অথবা গেমিং যদি চান গেমিং নিতে পারেন। তবে আমার মনে হয় যে ইনিশিয়াল লেভেলে যারা কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য মনে হয় লজিটেক, এফোর্টেক এগুলো মনে হয় বেটার হবে, বিকজ শেখার জন্য মনে হয় লাইটিং এর খুব বেশি প্রয়োজন হয়। তারপর ভাইয়া যে আমাদের এই পিসিটা আমরা একজনের জন্য রেডি করছি, তার জন্যই তার পছন্দ অনুযায়ী আমাদের মূলত হচ্ছে গিয়ে এই প্যাকেজটি নেওয়া। কিবোর্ড মাউসের জগোসের এটা 1 বছর ওয়ারেন্টি থাকবে। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে মনিটর, যে আপনি কি মনিটর আপনি ইউজ করতে চাচ্ছেন, বা কি আপনার বাজেট কিরকম, এটার উপর ডিপেন্ড করে। মনিটরটা আপনি হচ্ছে গিয়ে আপনি চাইলে যে না আমি চায়না নিব না ব্র্যান্ড নিব, যদি ব্র্যান্ড নেন দেখা যায় 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, চায়না নিলে 1 বছর ওয়ারেন্টি থাকবে। এখন দেখা যায় চায়না যেগুলো বর্ডারলেস আসতেছে সেগুলো 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকে এই মনিটর গুলোতে। সেগুলো হচ্ছে আপনার হতে পারে রিলায়েন্স, হতে পারে আপনার হচ্ছে গিয়ে সোনিক, হতে পারে বিভিন্ন ব্র্যান্ডের চায়না মনিটর যেগুলো আছে ওগুলো নিতে পারেন। চায়না আসলে কি বেট, বাট এইটা নয়, ব্র্যান্ড মনিটরও কিন্তু চায়না থেকে আসে, এটা বিষয় না। এটা হচ্ছে বিষয় হচ্ছে কি আপনার চায়নার যেগুলো হচ্ছে ব্র্যান্ডের জিনিস সেটা হচ্ছে গিয়ে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। যেমন ভ্যালুটপের এখানে যেটা আমরা দিছি 21.5 বর্ডারলেস মনিটর, এটা ব্ল্যাক কালার হতে পারে, হোয়াইট কালার হতে পারে। আমরা এখন পর্যন্ত ব্ল্যাক পাইছি, আমরা হোয়াইট পাইনি। যাই হোক, আমরা ভ্যালুটপের এই মনিটরটা আমরা এই পিসির বিল করার জন্য আমরা এই মনিটরটা চুজ করছে আমাদের কাস্টমার। সে হচ্ছে গিয়ে আপনার এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি দেখেই নিছে। এটা হচ্ছে গিয়ে এটা দুইটা হয়, একটা হচ্ছে আইপিএস প্যানেল হয়, একটা ভিএ প্যানেল হয়। যেহেতু উনি ওনার বাজেটটা এরকম একটু কম ছিল, সেক্ষেত্রে দেখা যায় উনি ভিএ প্যানেলটা চুজ করছে। তবে এটা আমার কাছে মনে হয় যে আপনারা চেষ্টা করবেন যে একটু বাজেটটা বাড়া আইপিএস প্যানেল নেওয়ার জন্য, কেননা ভিএ প্যানেল হচ্ছে গিয়ে আগের প্যানেল, এর বর্তমান প্যানেল হচ্ছে গিয়ে আইপিএস প্যানেল। আপনারা চেষ্টা করবেন এই আইপিএস প্যানেল নেওয়ার জন্য। আমি আপনাদেরকে ওয়ারেন্টিটা বলে দিচ্ছি। মাদারবোর্ড থাকবে হচ্ছে গিয়ে 3 ইয়ার্স ওয়ারেন্টি, প্রসেসর থাকবে 3 ইয়ার্স ওয়ারেন্টি, 12 জেনারেশন কোর i5 প্রসেসর। এরপরে হচ্ছে গিয়ে আপনার র‍্যাম থাকবে হচ্ছে গিয়ে লাইফ টাইম ওয়ারেন্টি। এরপর M.2 থাকবে, এইচপি M.2 যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়া 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, এবং হচ্ছে গিয়ে কিবোর্ড মাউস থাকবে 1 বছর ওয়ারেন্টি, এবং পাওয়ার সাপ্লাই থাকবে 3 ইয়ার্স ওয়ারেন্টি, এবং মনিটরটাও থাকবে আপনার হচ্ছে গিয়ে 3 ইয়ার্স ওয়ারেন্টি। এখন আসেন আপনি যে এই পিসিটা যে মেক করছেন সেটা আসলে কিরকম বাজেট হবে, সে বাজেটটা আমি আপনাদেরকে বলেছি। এটা যেহেতু ভাইয়া এই টোটাল কম্পোনেন্ট দিয়ে ভাইয়া সাজাইছে পিসিটা, সেটা হচ্ছে গিয়ে এখন আসেন এর প্রাইস রেঞ্জটা নিয়ে আমরা কথা বলবো। এই টোটাল প্যাকেজ বা এই টোটাল পিসিটা আপনি বিল করতে আপনাদের কিরকম খরচ হতে পারে আমি সেটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে। 55K এর ভিতরে উনি এটা আপনারা বিল করতে পারবেন, যেহেতু যে ভাইয়া আমাদের যে ক্লায়েন্ট উনি যে পিসিটা নিছে 55 দিয়ে টোটাল পিসিটা উনি বিল করলো। আর এরপরে ভাইয়াকে বলছিলাম যেন আমাদের ক্যামেরার সামনে, উনি আসবে না ক্যামেরার সামনে, এই জন্য হয়তো আমি ওনাকে সামনে আনতে পারিনি। যাই হোক, উনি যেহেতু পিসিটা বলছে যে আমাকে এসেই বলছে যে ভাই আমার 24 আওয়ার্স আমার পিসিটা রান থাকবে, সেক্ষেত্রে দেখা যায় আমরা এরকম একটা বাজেটের ভিতরে ভাইয়াকে এই পিসিটা বিল করে দিচ্ছি।
সেক্ষেত্রে আপনারা যদি এই টোটাল প্যাকেজটাও যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, বা এর থেকে ভালো যদি নিতে চান সেটাও যোগাযোগ করতে পারেন, বা আমার থেকে যদি বলেন যে না ভাই আমার এর থেকে বাজেট কম, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের সাজেশন নিয়ে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন। আপনি যে কোনো প্রবলেম নট অনলি আমার কাছ থেকে নিতে হবে অথবা আমার কাছ থেকে নিতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি যদি কোনো সাজেশন বা আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমাদেরকে ফোন করে জেনে নিতে পারেন। আমি আপনাদের আমার শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি। আমার শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজা রামমোহন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান। এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি জাহাজ কোম্পানি মোড়, নূর সুপার মার্কেটের দ্বিতীয় তলা, রংপুর। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার করে নিতে পারেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।